রাজ্যের ৩০,০০০ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। দাবিগুলি হল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণের স্কিম চালু করতে হবে, গত ৩০শে জুলাই ২০১৮ রাজ্যের অর্থ দপ্তর স্কিম বাতিল করে যে সার্কুলার জারি করেছিল তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদের এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান সহ বিভিন্ন দাবি নিয়ে শনিবার ত্রিপুরা অনিয়মিত কর্মীরা মঞ্চের উদ্যোগে রাজ্যের রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে ৩ ঘণ্টার গণ অবস্থান সংঘটিত করে। উক্ত গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ মঞ্চের নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের সামনে পুরুষোত্তম রায় বর্মন বলেন, অনিয়মিত কর্মচারীদের বাঁচার তাগিদে আজ তারা আন্দোলনে নেমেছে। সরকার তাদের দাবিগুলি যদি পূরণ না করে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে। সার্কুলার বাতিল করবে, এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন, না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরো জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। এই আন্দোলন কত বছর ধরে তারা চলছে? আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকেই এই প্রথম প্রকাশ্য কর্মসূচি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার 2018-তে যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত 10 বছর একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অনেকেই অবসরে গেছেন 20 বছর 30 বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে তা এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস